ভারত চাচ্ছিল ভুটান থেকে এই রাস্তাটা বাংলাদেশ হয়ে, ভারত হয়ে, মিয়ানমার হয়ে থাইল্যান্ড যাবে। আপনি একবার চিন্তা করেন, আন্তর্জাতিকভাবে এই যোগাযোগ ব্যবস্থাটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সব দিকে কত সুবিধা হতো, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে। আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসব। কি ক্ষতিটা কি হয়েছে? আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না, এটাই তো কথা। আসলে যে ভারত রেল নিয়ে যাবে, মাননীয় স্পিকার, ভুটান থেকে একটি রাস্তা যাচ্ছে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত, অথচ সেই রাস্তাটা যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে। বাংলাদেশ বিশ্বব্যাপী যে রোডটা হচ্ছে তার থেকে বিচ্ছিন্ন। কেন আমরা বিচ্ছিন্ন থাকব? ভারত চাচ্ছিল ভুটান থেকে এই রাস্তাটা বাংলাদেশ হয়ে, ভারত হয়ে, মিয়ানমার হয়ে থাইল্যান্ড যাবে। আপনি একবার চিন্তা করেন, আন্তর্জাতিকভাবে এই যোগাযোগ ব্যবস্থাটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সব দিকে কত সুবিধা হতো, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। এই হলো অবস্থা। মানে আমরা একেবারে চারিদিকে বন্ধ হয়ে থাকবো, এটা হলো। আমরা আসার পর খুব চেষ্টা করেছিলাম, কারণ টেকনোলজি বেরিয়ে গেছে, পাহাড় টাহাড় কেটে ভিতর থেকে সব রাস্তা নিয়ে যায়। কিন্তু অনেকবার, আমি প্রথমবার সরকার এসে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আর আমরা এর সঙ্গে যুক্ত হতে পারলাম না। যাও, আমাদের তো এখন ট্রান্সলেশন, রেলওয়ে ট্রান্সলেশন, হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ইসে থেকে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে। আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসব। কি ক্ষতিটা কি হয়েছে? বরং আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি। আমার দেশের জন্য, আমার ওই অঞ্চলের মানুষের আজকে তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি। উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমি যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি। আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না, এটাই তো কথা। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল, ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা একটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। এই কথাগুলো আমি মনে করি এত বেশি কথা হচ্ছে যেগুলো আমাদের বলা উচিত, সেই জন্যই আমি এটা বললাম। মাননীয় স্পিকার, আর গণতন্ত্রের কথা তো আমি বললাম যে এতদিন পর্যন্ত গণতন্ত্র তো ক্যান্টনমেন্টে বন্দী ছিল, রাত্রে হতো কারফিউ। আওয়ামী লীগ সরকার গঠন করার পরই জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরে এসেছে। জনগণ আমাদের ভোট দিচ্ছে, আমরা জয়ী হচ্ছি। অত্যাচার নির্যাতনের কথা শুনি, যে অত্যাচার নির্যাতনের শিকার আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী। আমাদের কোন নেতা এখানে বাকি আছে জিয়ার আমলে, এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে অত্যাচারিত না হয়েছে? অপারেশন ক্লিন হার্টের নামে মানুষ হত্যা করা, এই র্যাব দিয়ে আমাদের নেতাকর্মী হত্যা করা। যেমন এরশাদ সাহেব 88 সালে ভোটারবিহীন ইলেকশন করে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিল, 90 সালে বিদায়। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি 1996 সালে ভোটারবিহীন নির্বাচন করেছে, জনগণ মেনে নেয়নি, 30 মার্চ বিদায়। 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটার নিয়ে নির্বাচন করতে গেল, জনগণ তাকে বিদায় দিয়ে দিল। হ্যাঁ, তারপরে এখানে এমার্জেন্সি ঘোষণা হয়েছে, সেই নির্বাচন বাতিল হয়েছে, ভাগ্যিস বাতিল হয়েছে। কারণ 2001 থেকে 2006 দেশে কি ছিল? 63টা জেলায় বোমা হয় একই সাথে, 500 জায়গায় বোমা, গ্রেনেড, গুলি, সেখানে নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ। এই বাংলাদেশ তো সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত হয়েছিল। আর গ্রেনেড হামলা থেকে তো বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আইভি রহমান সহ অনেককে আমরা হারিয়েছি।